গরিবরা না খেয়ে থাকলেও মানুষকে কখনোই ঠকায় না। কেন জানেন? কারণ গরিবরা না খেয়ে থাকতে পারে কিন্তু গরিবদের অসম্মান করে না, তাদের ভালোবাসে, তাদের সাধ্যমতো তাদেরকে দেওয়ার চেষ্টা করে। নিজেরা কম খেলেও তাদেরকে খাওয়ানোর জন্য পেট ভরে হলেও দিতে পারার জন্য চেষ্টা করে। কারণ গরিবরাই মানুষ। গরিবরা মানুষ বলেই গরিবদের ভালোবাসে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে আসলাম একটি ভিডিও, আর এই ভিডিওটা ছিল আমার ভাইয়ের ছেলের আকিকার, তাই জন্যই অনেক দেরি হয়েছে। গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আমার একটাই ভাই ছিল। তো ওই ভাইয়ের একটা ছেলে, আলহামদুলিল্লাহ ছেলের 4 বছর হয়ে যাচ্ছে। তো ওর ছেলের আকিকা দেওয়া হয়নি, তাই জন্য আকিকা দেওয়ার জন্য এই তো 2টা ছাগল নিয়ে চলে আসছে। তা আমি বসে বসে ছাগলটি কারবাঙ্গা খাওয়াচ্ছিলাম। ও দেখি কিভাবে খায় কারবাঙ্গা, আর দেখিও খুব সুন্দর করে খাচ্ছিল, তবে আস্তা খেতে পারতেছিল না, তারপরও ফেলে দিতেছে। তারপর আমি আবার চেষ্টা করতেছিলাম খাওয়ানোর জন্য। আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে, আমি কখনো দেখিনি যে ছাগল এভাবে কারবাঙ্গা খায়। তখন আমি চিন্তা করলাম যে এভাবে খেতে পারে না, তো আমি তাই জন্য তার জন্য একটা বটি নিয়ে চলে আসলাম। আর এখন ভাবতেছি বটি দিয়ে কেটে তারপর খাওয়াবো। তো এই তো দেখুন 2টা ছাগল কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ছাগল 2টা আসলে একটা ভাইয়ের একটা ছেলে, আমাদেরও খুবই আনন্দ। আর যেহেতু আমরা সব বোন একসাথে হয়েছি, তো ভাইয়া বলতেছিল যে সবাই যখন একসাথে তখন ওর আকিকাটা দিয়ে ফেলি, আবার কে কখন আসে তো বলা যায় না, তাই জন্য। তা আমি এখন কেটে দিচ্ছিলাম, আর আমার মেয়েও ওই দিকে এখানে খাওয়াই দিতেছিল, আর আমার মা এখানে কি যেন করতেছিল। তো এখানে গ্রামের পরিবেশ কিন্তু অনেক ভালো লাগে। ভালো লাগলে কিছু করার নেই, কারণ গ্রামের মানুষ একেবারেই ভিডিওর সামনে আসে না। তো ওই যে যা বলতেছিলাম আপনাদের, তাই নিয়ে আবার চলে আসলাম। বলতেছি যে গ্রামের মানুষ যতই গরিব হোক না কেন, তারা কিন্তু কখনোই কাউকে ঠকায় না। এই যে ধরেন আপনারা ছাগল 2টা নিয়ে আসছি কারণ বড়লোকেরা দেখা যায় ভাগ একবারেই ছোট বড় করে করে তাদের আত্মীয় স্বজনের জন্য বড় করে ভাগ করে, আর গরিবদের জন্য ছোট ছোট ভাগ করে। কিন্তু আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এটা হয় না। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু খুব সুন্দর করে ভাগাভাগি করে দেয়। তো এতে এখানে ছাগলগুলো জবাই করে নিয়ে এসে এখন এই তো ভাইয়া হয় এটা আমাদের, উনি এই ছাগলগুলো খুব সুন্দর করে কাপড়টা দিয়ে মুছে মুছে একবারে পরিষ্কার করে ছিলে নিচ্ছে, যাতে ছাগলের কোনো পশম এখানে না থাকে, তাই জন্য। তো দেখুন কতটা সুন্দরভাবে ছিলতেছিল, আর আমি ভিডিও করতেছিলাম। আমার কাছে খুব ভালো লাগতেছিল ওনার এই শিলাটা দেখে। আসলে সামনে থেকে কখনোই যাওয়া হয় না, কুরবানি বা কুরবানি ঈদে এরকমভাবে সামনে থেকে দেখাও হয় না, তাই জন্য। তো এই তো সবগুলো একেবারে খুলে এখানে নিয়ে আসছে, আর এখন আমরা বোনেরা বসে কাটবো। আসলে আমরা যখন কাটাকুটি শেষ করি তখন এগুলা সব সমান ভাগে ভাগ করেছিলাম। আমরা কাউকে ঠকাইনি বা নিজেদের জন্য বেশি রেখেছি, অন্যদেরকে কম দিয়েছি, ওরকম না। আমাদের ঘরের বলতে আমাদের বোন সহ সবাইদেরকে আমরা সমানভাবেই দিয়েছিলাম, একেবারে সমান ভাগ করে দিয়েছি। সবাই প্রায় আধা কেজির মতো করেই পেয়েছে। আসলে 2টা ছাগলে একটু মাংস কমই হয়েছিল, তাই জন্য। আর এদিকে আমার বাবা ওই তো ছাগলের চামড়া 2টা মাটিতে পুঁতে রাখতেছিল, কারণ ওইটা তো আর এখন বেচা যাবে না, তাই জন্যই পুঁতে রাখতেছিল। তো মাংসগুলো আমাদের কাটাকুটি শেষ হয়ে গিয়েছে। শেষ করে এগুলা ভাইয়া আবার খুব মিস্টেক করতেছিল, উনি আবার এগুলার হাড্ডি হুড্ডি কেটে দিয়েছেন, আর আমরা সাথে বসে বসে মাংসগুলা কেটেছিলাম। আর এখানে আমাদের অনেক কাজও ছিল। তো দেখুন ভাইয়াটা কত সুন্দর করে একেবারে সরিয়ে তারপর এগুলো এখন মেপে নিতেছিল কত কেজি হয়েছে। প্রায় প্রায় 2টা খাসিতে একেবারে অল্প মাংস হয়েছে, প্রায় 13-14 কেজির মতো হয়েছিল। তো এখানে দেখুন আমরা আবার এগুলো তুলে দিচ্ছিলাম। তো এখন মাপ দিয়ে তারপর আমরা সমান ভাগে, আর আমাদের বাড়িটা অনেক বড় ছিল, সবাইকে সমান ভাগে ভাগ করে তারপর দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর সবাইকে সমান দিয়েছি। এই তো দেখুন একেবারে কাউকেই ঠকায়নি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই দোয়ার সাথে থাকবেন।